আসছেন, রান্নাটা সেই রকম হয়েছে, আইসে এবার বউরে খোঁচানো শুরু করলেন, কি রান্দা তুমি, যে রান্দা দিছে ওই মহিলা, যে স্বাদ, শিখতে পারো না কিছু? ছোট লোক স্বামী, এর নাম কি স্বামী? ছোট লোক স্বামী। আল্লাহ তাআলা তাকে রান্নার তৌফিক দিয়েছেন, এতটুকুও রাঁধতে পারে না, অনেকে এরকম আছে। এই সাবকন্টিনেন্টে পাক ভারত মহাদেশে পুরুষরা মহিলাদের থেকে যত সুবিধা পায়, শুকর আদায় করা দরকার। মিডল ইস্টে যায় দেখেন, নাকে চরকি লাগায় ঘুরে মহিলারা পুরুষদের। বাসা রান্নাবাড়ি হয় না বললেই চলে, সারাদিন শুধু বলে হোটেল থেকে আনো, হোটেল থেকে আনো। উনি সারাদিন সাজুগুজু করে, সব ঘরে ঘরে অবস্থা, হোটেল থেকে খানা দিয়া বেশিরভাগ সংসার চলে। আর এদেশে মহিলারা এত কষ্ট করে, তারপরও অনেক স্বামী অকৃতজ্ঞ আছে না নাই? নিমক হারাম স্বামী আছে। আর কিচ্ছু না করে আপনার স্ত্রী, শুধু আপনার চরিত্রটা যে হেফাজত করে, এর জন্য তো তার শুকরিয়া আদায় করবেন আপনি, এর জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। জীবনে একবার মোহর কয়টা দিছেন না, দেন নাই, নামকে হস্তে ধরে রাখছেন, এরপরে কয়টা ভাত দেন, একটু থাকতে দেন, এর বিনিময়ে আপনার পোলাপান মানুষ করে, আপনার চরিত্র হেফাজত করে, আপনার খেদমত সেবা করে, আবার আপনি আরো আশা করেন একটা কাজের লোক লাগলেও তো চেয়ে বেশি করা লাগতো, অথচ তিনি আপনার স্ত্রী, আপনার সংসারের অর্ধেক, তার অর্ধেক আপনার। তো অনেক স্বামী এরকম ছোট লোকই করে। আবার অনেক মহিলাও কি করে, চুল থেকে নুন খসলে স্বামীর উপরে বাজে মন্তব্য করে, কিছু দিতে পারলা না। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে ধৈর্যশীল হওয়ার, শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। আমাদের এলাকায় জানাজা নামাজের পর সম্মিলিত মোনাজাত করা হয়, কিন্তু এখন অনেক আলেমগণ বলতেছেন এটা নাকি বিদআত। কোরআন ও হাদিসের আলোকে আপনার কাছে জানতে চাই, জানাজার নামাজটা হলো পুরাটাই দোয়া। সালাতুল জানাজা পুরোটাই কি? সালাতুল জানাজার প্রথম তাকবীরের পর আপনি আল্লাহর প্রশংসা সানা পেশ করেন, ফাতিহা পেশ করেন, দ্বিতীয় তাকবীরে আপনি দুরূদ পাঠ করেন, আর তৃতীয় তাকবীরে মুর্দার জন্য আপনি দোয়া করেন, তাই না? আল্লাহুম্মা ফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, মুর্দার জন্য দোয়া না এটা? তাহলে পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তো জানাজার নামাজের পরে আবার কিসের আলাদা করে দোয়া? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নামাজের পরে আলাদা করে মুক্তাদিদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। অতএব জানাজা নামাজ সালাম ফিরে ফেলছেন, শেষ, আলাদা কোনো দোয়া নাই। হ্যাঁ, আপনি যখন মুর্দাকে দাফন করতে যাবেন, তখন কবরস্থ করার পর, কবরে রাখার পরে কেবলার দিকে হয়ে যার যার মতো করে মুর্দার জন্য দোয়া করাটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন করার পর বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে মাপ চাও, এবং সে যেন ওই সওয়াল জবাবে ঈমানের উপর অটল থাকতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য দাফন করার পর কবরস্থানে, এরপর কেবলামুখী হয়ে যার যার মতো আলাদা করে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দেন, তার সওয়াল জবাব সহজ করে দেন, ঈমানের উপর অটল রাখেন, এগুলো দোয়া করা তার জন্য সুন্নাত, বাস। কিন্তু জানাজার পরে আলাদা কোনো দোয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপরে প্রশ্ন হলো, আমি একাদশ শ্রেণীর ছাত্রী, মহিলা ও যুবতীরা তালিমের উদ্দেশ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া কোরআন ও সুন্নাহর ভিত্তিতে কতটুকু জায়েজ? এর উত্তর দিয়ে ফেলেছি আমরা, আলহামদুলিল্লাহ। এরপরে প্রশ্ন হলো, প্রচলিত মিলাদ কিয়াম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি মানুষের তৈরি করে বানানো পদ্ধতি? কোরআন ও হাদিস থেকে আপনার কাছে জানতে চাই। ও লক্ষ্য যে কোনো এক মসজিদের ইমাম সাহেব প্রচলিত মিলাদ কিয়াম না করার কারণে তাকে মসজিদ কমিটির লোকেরা বের করে দিয়েছে, এর সমাধান কি দয়া করে জানাবেন? এই মসজিদ কমিটির লোকেরা মূর্খ। যেই মসজিদ কমিটির লোকেরা মিলাদ কিয়াম না করার কারণে ইমামের চাকরি নট করে দিয়েছে, তাকে বিদায় করে দিয়েছে, এই মসজিদ কমিটির লোকেরা মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যই না। কারণ ইসলাম মুসলমানকে দুরূদ পাঠ করার নির্দেশ দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। দুরূদ পাঠ করতে আল্লাহ নির্দেশ করেছেন, মিলাদ পড়তে আল্লাহ নির্দেশ করেন। দুরূদ পাঠ করতে নির্দেশ করা হয়েছে, কিয়াম করতে নির্দেশ করা হয়নি। ভাইরা আমার, দুরূদ আর মিলাদের মধ্যে পার্থক্য কি? দুরূদ এটা প্রত্যেকে যার যার মতো যখন তখন পড়তে পারে, আর মিলাদ হলো মানুষ ডেকে এনে একত্র করে সুরে সুরে তাল তাল মিলিয়ে একজনের সাথে সবাই মিলে মিলে পড়ে, এটা হলো মিলাদ। ঠিক না ভাই? ঠিক। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের জন্য কি এরকম সবাইকে একত্র হতে বলছে কখনো? তাহলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, সেটা মন গড়া যদি বানায় কেউ, তার নাম বেদাত হয়। ইসলামের নামে, ইবাদতের নামে, সওয়াবের উদ্দেশ্যে যদি নবীজি যা নির্দেশ করে না সেটা করে, তার নাম কি? বেদাত। ভাইরা আমার,
যারা কেয়াম করে তাদের অনেকের ধারণা, দেখবেন মাঝখানে একটা চেয়ার রেখে দেয়, অনেক সময় একটা বালিশ রেখে দেয়, বলে যে নবীজি হাজির হয়ে যায়। ভাই, আপনি মিলাদ পড়ছেন পঞ্চগড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আছে মদিনাতে। আপনি যখন মিলাদ পড়তেছেন একই সময় হয়তো ঠাকুরগাঁয়েও মিলাদ হচ্ছে, হয়তো গাইবান্ধাতেও মিলাদ হচ্ছে, কুড়িগ্রামও মিলাদ হচ্ছে, ঢাকাও মিলাদ হচ্ছে। একই সময় অনেক জায়গায় মিলাদ হতে পারে না? তো নবীজি কয় জায়গায় হাজির হয়? উনি মানুষ তো একজন, এর চাইতে পাগলামি আর কিছু আছে? আর দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, তিনি আবার হাজির হবেন কোত্থেকে? হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত আছে, কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে দুরূদ পাঠ করলে আল্লাহর নিযুক্ত ফেরেশতারা নবীজির কাছে রিপোর্ট দেয়, হে আল্লাহর রাসূল, অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক দুরূদ পাঠ করছে, এটা তার কাছে রিপোর্ট দেয়। নবী যদি নিজেরই হাজির হয়ে যেত তাহলে আবার রিপোর্ট দেয় কেন? আচ্ছা, নামাজের মধ্যে দুরূদ পড়ি না আমরা? এই দুরূদটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন? তো নামাজের মধ্যে দুরূদ যদি বসে পড়েন, নামাজের বাইরে মিলাদে পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে কেন? নামাজের চাইতে কি নামাজের বাইরের দুরূদের গুরুত্ব বেশি? ভাইরা আমার, আজ পর্যন্ত আপনারা দেখছেন কখনো যে কোনো ইমাম সাহেব খতিব সাহেবের বাসায় মিলাদ পড়তে দেখছেন? ব্যাপার কি? ইমাম সাহেব তো নামাজ পড়ে, আপনিও পড়েন, তাই না? আপনারা সবাই নামাজ পড়েন, হুজুররাও নামাজ, আপনারা সবাই রোজা রাখেন, হুজুররাও রোজা রাখে না? আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন, হুজুররাও কোরআন তেলাওয়াত। তাহলে সব কাজ আপনারাও করেন, হুজুররাও করে। মিলাদটা দেখবেন হুজুররা শুধু সবার বাড়িতে পড়ে, নিজের বাড়িতে কোনোদিন হয় না। আপনি দেখেন তো কোনো হুজুর বলছে কোনোদিন যে ভাইরা মুসল্লিরা আজকে আমার বাড়িতে মিলাদ, আজকে মসজিদে আমার তরফ থেকে মিলাদ, আমি জিলাপি আনছি, শুনছেন কোনোদিন? কাহিনী কি? তাহলে বোঝা গেল এখানে ঝামেলা একটু, যে হুজুর নিজে করে না, সবাইটা করে, কাহিনীটা কি? ভাইরা আমার, দুরূদ বেশি বেশি করে পড়বেন, দুরূদ পড়তে হবে, নবীর প্রতি মহব্বত থাকতে হবে, না হলে ইমানদারি হওয়া যাবে না। কিন্তু তার সাথে মিলাদ বা কিয়ামের কোনো সম্পর্ক নাই। অতএব ইমাম সাহেব মিলাদ কিয়াম পড়ে না দেখি ইমাম সাহেবরে বাদ দিয়েছে যারা, এরা ওই মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতাই না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাই, এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করা যাবে না। যারা মিলাদ কিয়াম করে তারাও আমাদের ভাই, তারাও মুসলমান, তারাও আহলে কেবলা, তারাও আমাদের ভাই। আমাদের দৃষ্টিতে তারা ভুল করছেন, এতটুকুর কারণে আমরা সঠিকটার উপরে থাক বলবো, তাই বলে এটা নিয়ে মারামারি কাটাকাটি ভেজাল গন্ডগোল ফাসাদ এলাকাতে করা যাবে। কেউ ভুলটাকে সঠিক মনে করে তিনি করে, এটা তার স্বাধীনতা, তিনি আল্লাহর কাছে বুঝে পড়াবেন। আমরা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ হতে দেব, এটা জায়েজ নাই, খবরদার, এটা করবেন না। এরপরে প্রশ্ন হলো, অনুগ্রহ করে বলছি আপনার কাছে গিয়ে আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে কি? ভাইরা আমার, আমাদের সরাসরি সাক্ষাৎ করার সিস্টেম হলো, আমার ওয়েবসাইট আছে www.ahmadullah.info, সেখানে গিয়ে আবেদন করার সুযোগ আছে। আবেদনগুলো যাচাই বাছাই করার পর আমাদের অফিস থেকে ফোন দিয়ে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এছাড়া বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামে গেলে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি সাক্ষাৎ করার, কিন্তু আসলে সবার সব চাহিদা, সবার সব ইচ্ছা বা শখ সবসময় পূরণ করা যায় না, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, শ্বশুর বাড়ি থেকে যদি কোনো কিছু উপহার হিসাবে দিতে চায়, আমি কি তা নিতে পারবো? শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু দিতে চায় আপনাকে, কেন? আপনার শ্বশুরবাড়ির লোকরা তো আমাকে দেয় না, বুঝেন নাই কথা? আপনার শ্বশুরবাড়ির লোকেরা ওনাকে তো দেয় না, ওনাকে তো দেয় না, আপনারে দিচ্ছে, কাহিনীটা কি? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে কাহিনী হলো, যেহেতু তাদের মেয়েটা আপনার কাছে আছে, আপনার অত্যাচার জুলুম থেকে যেন মেয়েটা বাঁচতে পারে, এইটা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের উৎকোচ, ঘুষ, যে আপনি লোভী মানুষ, কিছু খাওয়াইলে দিলে আপনি আর মেয়েটার প্রতি জুলুম করবেন না, এই জন্যই বেশিরভাগ শ্বশুরবাড়ি থেকে দেয়। তবে অনেক শ্বশুরবাড়ি এরকমও আছে যে আল্লাহ তাআলা তাদেরকে অঢেল দিয়েছে, তাদের অভাব নাই, জামাই হিসাবে আপনি ভদ্র, ভালো, মায়া করে, মহব্বত করে, সেজন্য খুশি হয়ে আপনাকে দেয়, এরকমও আছে, পরিমাণে খুব কম। বেশিরভাগই শ্বশুরবাড়ির থেকে যে জামাইকে বা মেয়ের শ্বশুরবাড়িতে যে জিনিসপত্র দেওয়া হয়, এগুলোর ভিতরে কাহিনী ভিন্ন, বেশিরভাগই কাহিনী ভেজাল। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আমাদের দেশে
ছেলের শ্বশুর বাড়ির থেকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে যৌতুক আদায়ের জন্য বুড়া বুড়িরা অনেকে চেষ্টা করে, আছে না নাই? আবার দেখবেন নামাজ কালামও পড়ে। এই নামাজ কালাম পড়ে কি লাভ? যে আপনি ছেলের শ্বশুর বাড়ির থেকে যৌতুক আশা করতেছেন। যৌতুক নেওয়া, যৌতুক খাওয়া হারাম। যৌতুক খাওয়া কি ভাই? হারাম। আপনি বলবেন ওনারা খুশি হয়ে দিছে। সত্যি সত্যি খুশি হয়ে দিছে কিনা আমার কাছে নিয়ে আসলে আমি বাইর করবো। সত্যি সত্যি খুশি হয়ে আর দুনিয়াতে কাউকে দেয় না। এমন বকিল মানুষ রিক্সাওয়ালাকে 1 টাকা বেশি দেয় না, আপনারা এত টাকা দিয়ে দিচ্ছে, কাহিনী কি? তাহলে বোঝা গেল বেশিরভাগ ক্ষেত্রেই ওই মেয়েটাকে খোঁচাখুচি করে আপনার মা, আপনার চাচি, আপনার বাপ, এগুলোর থেকে বাঁচানোর জন্য বেচারারা বাধ্য হইয়া দেয়। ঠিক না বে ঠিক? যদি খুশি মনে শিখে দেয়, হ্যাঁ আপনি চান না বরং আপনি শ্বশুরবাড়িকে দেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। ভাইরা আমার, আমি সব জায়গায় বলার চেষ্টা করি, বিভিন্ন সময় বলি, আপনি একটা পুরুষ, একটা ঘর থেকে একটা মেয়েকে তার বাবা তার মা জন্মের পর থেকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত কত কষ্ট করে মানুষ করছে, কত টাকা খরচ হয়েছে, কত পয়সা খরচ হয়েছে, কত ঔষধ বড়ি ট্রিটমেন্ট তার পিছনে খরচ হয়েছে, এবং চিকিৎসা দিছে, পড়ালেখা করাইছে, মানুষ করছে, কত রাত জাগছে। এরপরে সে যখন মানুষ হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, প্রাপ্তবয়স্ক হয়ে গেল, বিয়ের উপযুক্ত হলো, আস্ত পুরা মেয়েটা আপনাকে দিয়ে দিছে চিরজীবনের জন্য। পড়ালেখা করাইছে বাপমা পয়সা করে খরচ করে, এখন সে তার শিক্ষাটা দিয়ে আপনার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে। ঠিক না বে ঠিক? তার বাপমা তার পিছনে খরচ করে তাকে মানুষ করছে, এখন কাজ করে সেবা করে আপনার বাসায় আসে, তাই না? উচিত ছিল শ্বশুর শাশুড়ির পায়ের কাছে যায় বৈশা বলা, শ্বশুর আব্বাজি, শাশুড়ি আম্মা যান, আপনাদের এই মানুষ মেয়ে মানুষ করতে যত টাকা পয়সা খরচ করছেন সবগুলো আনুমানিক হিসাব করে বাইর করেন। আমি আজকে না পারি সারা জীবন হইল এই দায় দেনা পরিশোধ করব, কারণ খরচ করে মেয়েটাকে মানুষ করছেন, তারপরে এটা তো বিক্রয়যোগ্য না। আস্ত কলিজার টুকরাটারে আমাদের হাতে তুলে দিয়েছেন, চিরজীবনের জন্য সে বাড়িতে চলে আসছে, আমাদের হয়ে গেছে। এত বড় একটা নেয়ামত পাইছি আপনাদের মাধ্যমে, আপনাদের এই কৃতজ্ঞতা কখনো শুকর আদায় করতে পারবো না। সেইটা তো করেনই না, বরং উল্টা বরং মেয়ের বাপের কাছ থেকে ইনায়া বিনায়া বলেন যে ফ্রিজ তো আমার আসলে দরকার নাই, আপনার মেয়ের জন্যই দরকার। মোটরসাইকেল আমি কি করব, আমি তো এমনিই চলতে পারি, আপনার মেয়েকে পিছনে একটু ঘোরা লাগবে না, সেজন্য মোটরসাইকেল দিলে আপনার মেয়েরই ভালো হবে আর কি। এগুলোর নাম হলো ছোট লোক। এগুলোর নাম কি? এই ছোট লোকই থেকে আমরা বের হয়ে আসবো তো ইনশাল্লাহ। যুবক যারা বিয়ে করেন নাই, খবরদার মেরুদণ্ড সোজা করেন। আমার অল্প আছে, আমি গরিব মানুষ, ওই গরিব মানুষ অল্প নিয়ে থাকবো, শ্বশুর বাড়ির জিনিসের দিকে আমি তাকাবো না, ছোট লোকই করবো। ঠিক আছে?